পুরান ঢাকার বিখ্যাত সেই জলিল চাচার হালিম খাওয়ার জন্য আমরা চলে আসছি কিল্লার মোড় টেম্পো স্ট্যান্ডের পাশেই। এই দেখতে পাচ্ছেন সেই দোকানে। এখন আমরা এই দোকানেই যাব হালিম খাওয়ার জন্য। এই যে জলিল চাচার হালিম খাওয়ার জন্য আমরা চলে আসছি কিল্লার মোড়ে টেম্পো স্ট্যান্ডের পাশে। এই যে চাচা হালিম বাড়তেছে আমাদের জন্য। চাচা এটা কি অরিজিনাল গরুর গোশ দিতেছে? মানে কোনো মুখে দিবেন, খাইবেন, স্বাদ কিরকম আপনি বুঝবেন। অরিজিনাল একবারে গোশ দেখবেন, স্বাদ কিরকম বুঝবেন। অরিজিনাল গরু, কোনো ব্যতিক্রম গোশ নাই। আপনার হালিম আগেও খেয়েছি। এই যে বটি এই যে বটি গোশ, এই যে বটি গোশ, এই যে বটি গোশ, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই যে বটি, এটা কি আপনি নিজেই রান্না করেন? না রান্না করি নিজেই আমি, আর আমার বাবুচি নাই, কোনো কিছু নাই। আপনি এটা কত বছর ধরে রান্না করতেছেন চাচা? কমসে কম 38 বছর ধরে রান্না করতেছি। 38 বছর ধরে জলিল চাচা এই হালিম রান্না করতেছি। 38 বছরের হালিম রান্না করতেছি। 38 বছর ধরে, ঠিক আছে? 38 বছর দেখবেন, বিবেচনা করবেন, ঠিক আছে? তারপরে বলবেন। একবার অন্তত আসবেন আপনারা খেতে। এখানে আমিও চলে আসছি চাচার দোকানে খেতে, কিন্তু আমি ছোটোবেলার থেকে এই দোকানে চাচার লগে সম্পর্ক ভালো, আমি মাঝে মাঝে আসি। কিন্তু খুব সুস্বাদু খাওয়া চাচার দোকানে। এই যে চাচা নিজেই সব রান্না বান্না করে এবং খুব ভিড় হয়, অনেক ভিড় হয় এখানে, ঠিক আছে? সেই হালিমটা খুব সুস্বাদুই হয় চাচার, আমি জানি, আমি অনেক খেয়েছি। আহমদ ভাই কোথায় আসছেন হালিম খাওয়ার জন্য? লালবাগ কিল্লার মোড় টেম্পো স্ট্যান্ডের পাশে জলিল চাচার দোকান। এই বিখ্যাত হালিম, এটা মজা ভাই, অনেক মজা। এটা কতদিন ধরে আপনি খান? আমি তো ভাই প্রায় 15 বছর উপর দিকে খাই। কেমন স্বাদ ভাই? ভাই বলে কি বলবো, এটা খাওয়া একটা নেশার মতো হয়ে গেছে আমার। খাইতেই মন চায়। 2-1 দিন না খাইলে মনে হয় কি জানি খাইনি। এমনি মাংস টাংস কি সলিড খুব ভালো? হ্যাঁ, এটা অরিজিনালি একবার সলিড মাংস, দেখলেই বোঝা যায়। ভাই দেখেন কত সুন্দর একটা বড় পিস, দেখি এরকম 2-3 পিস আছে। এই যে 3 পিস আছে ভাই, 3-4 পিস মনে হয় আছে। অনেক মজা, একবার খাইলে বুঝবেন। মানুষ তো অনেক জায়গায় চলে যাচ্ছে, কিন্তু এই জলিল চাচা তো অনেক বছর ধরে এই দোকান। কিন্তু একবার এখানে সবাই আসবেন খাওয়ার জন্য চাচার দোকানে। আমরাও মাঝে মাঝে আসি। এই যে আহমদ ভাই, আমরা সবাই চলে আসছি।